নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি মুচমুচে মজাদার মশলাদার করলা ভাজা। মাত্র 10 মিনিটে এই সুস্বাদু করলা ভাজাটি তৈরি করে নিতে পারবেন। একটি বিশেষ পদ্ধতিতে বানানোর জন্য করলা ভাজাটিতে একদমই তেতো থাকবে না। শুধু এই করলা ভাজা ও একটুখানি ঘি দিয়ে 1 প্লেট গরম ভাত খেয়ে নিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি করলা। আমি রেসিপিটি করলা দিয়ে করেছি, তবে এটি উচ্ছে দিয়েও করা যাবে। সমস্ত করলা গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলো জল দিয়ে ধুয়ে নেব। এভাবে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিলে করলার তেতো ভাব কিন্তু অনেকটাই কমে যাবে। করলাগুলোকে খুব বেশি মোটা করেও কাটিনি, আবার একদম পাতলা করেও কাটিনি। বেশি পাতলা করে কাটলে করলাগুলো মুচমুচে হবে না। সমস্ত করলা ধোয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছি। এরপরেতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ নুন, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। লঙ্কা গুঁড়োটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। একটু ঝাল খেতে পছন্দ করলে লঙ্কা গুঁড়োর পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়। এবার এতে অ্যাড করে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও অ্যাড করা যেতে পারে। চালের গুঁড়ো দেওয়াতে করলা ভাজাটা বেশ মুচমুচে হবে। এরপর সমস্ত মশলা দিয়ে করলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়ো দিয়ে মাখার সময় আলাদা করে কোনো রকম জল অ্যাড করব না। যদি খুব শুকনো মনে হয় সেক্ষেত্রে 2-1 চামচ জল অ্যাড করা যেতে পারে। তবে এটাকে মেখে নেওয়ার পর রেস্টে রেখে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। মেখে নেওয়ার সঙ্গে সঙ্গেই যদি ভেজে নেওয়া যায় তবে করলার মধ্যে তেতো ভাব একটু কম হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। করলা ভাজা করতে তেলটা একটু বেশি দিতে হবে। আমি সাদা তেলে করলা ভাজা করেছি, তবে সর্ষের তেলেও অবশ্যই করলা ভাজা করা যাবে। তেলটা গরম হলে সবার প্রথমে মশলা মাখানো করলাগুলো এতে দিয়ে দিলাম। হাই ফ্লেমে করলাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। সমস্ত করলা একবারে ভেজে নেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে করলা দিয়ে ভেজে নিতে হবে। শুধু মুখেও কিন্তু এই করলা ভাজাগুলো খেতে দারুণ লাগবে। করলার একটা পাশ লালচে আভা ধরে এলে অপর পাশটা এভাবে উল্টে ক্রমাগত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। করলা ভাজা সবসময় হাই হিটে করতে হবে। স্লো হিটে ভাজলে কিন্তু করলাটা একটু বেশি তেতো হয়ে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ভাজা করলাগুলো একটা থালায় তুলে নিলাম। প্রথম ব্যাচের করলাগুলো ভেজে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের করলাগুলোকে একই রকমভাবে ভেজে নেব। আমি করলাগুলোকে খুব একটা মোটা করে কাটিনি, এতে করলাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। করলাগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর এর ঢাকনা খুলে বেশ মুচমুচে করে ভেজে নেব। এভাবে করলা ভাজা করলে করলাগুলো একদম তেতো হবে না। বাচ্চারাও এই করলা ভাজা খেতে খুব পছন্দ করবে। তেতো ছাড়া মুচমুচে করলা ভাজার জন্য প্রথমে করলাগুলোকে কেটে জল বদলে বদলে 3-4 বার ধুয়ে নিতে হবে। অনেকে করলা কাটার পর অনেকক্ষণ রেখে দিয়ে পরে ধুয়ে ফেলেন, এতে কিন্তু করলার তেতো ভাবটা চলে যায় না। এরপর মশলা মাখিয়ে করলাগুলোকে তখনই ভেজে নিতে হবে, রেখে দেওয়া যাবে না। এভাবে করলাগুলো ভেজে নিলে করলার মধ্যে কোনো রকম তেতো ভাব থাকবে না। এভাবে করলা ভাজা করতে খুব বেশি সময়ও লাগে না। আমি মোট 3টি ব্যাচে সমস্ত করলা ভেজে নিয়েছি। একটি ব্যাচের করলা ভাজতে আমার মোটামুটি 6-7 মিনিট সময় লেগেছে। সমস্ত করলা ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। তৈরি হয়ে গেল মুচমুচে মশলাদার করলা ভাজা। গরম রুটি পরোটা কিংবা ডাল ভাতের সঙ্গেও এই করলা ভাজাগুলি খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।